ঠিক আছে, ওকে ওকে। চলো আজকের সেশনের প্রথম প্রশ্ন আছে, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? পশুপালন, পশু শিকার, বাণিজ্য নাকি কৃষিকাজ? সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? আজকের এই সেশনে ইজি, মডারেট, হার্ড প্রত্যেকটা লেভেলের প্রশ্ন আলোচনা করা হবে। পিএসসির এক্সামে সাধারণত যে ধরনের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোই আলোচনা করা হবে। সবাই আনসার করবে। ফার্স্ট কোশ্চেন আছে, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? আচ্ছা, জহর শর্মা বলছো কৃষি, শোয়েব আক্তার বলছো পশুপালন। আচ্ছা, এর আনসার হবে কৃষিকাজ। ঠিক আছে, এগ্রিকালচার। আচ্ছা, পরের প্রশ্ন আছে মহেঞ্জোদারো শব্দটির অর্থ কী, বা মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? সীমান্তবর্তী নগর, জীবিতের স্বপ্ন নাকি মৃতের স্তূপ নাকি শান্তির দেশ? মহেঞ্জোদারো শব্দটির অর্থ কী? দেখো, প্রশ্নগুলো শুনে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু পিএসসির ক্লার্কশিপের এক্সামে এরকম সহজ প্রশ্নই থাকবে, সেই জন্যই সহজ প্রশ্নের রিভিশনটা করে নিচ্ছি। এরপরে আস্তে আস্তে আমরা মডারেট এবং হার্ডের দিকে যাব। ছোট ফ্যানটা সুইচ অন করতো। হালকা হালকা। মৃতের স্তূপ, সঞ্জয় মণ্ডল বলছো মৃতের স্তূপ, জওহর বলছো মৃতের স্তূপ। হ্যাঁ, মৃতের স্তূপ, মৃতের স্তূপ একদম ঠিক আছে, মৃতের স্তূপ। আচ্ছা, পরের প্রশ্ন আছে, সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল? সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল? বলো, তামা, রূপা, ব্রোঞ্জ নাকি লোহা? সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল? এক কথায় কোন ধাতুর ব্যবহার জানতেন না? সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতেন না? বলো, তামা, রূপা, ব্রোঞ্জ নাকি লোহা? স্যার আজ গান শোনা যাচ্ছে না, গান শোনা যাবে, দাঁড়াও। গান চলছিল, এই মুহূর্তে এখন একটু বন্ধ আছে। আচ্ছা, সবারই আনসার আসছে লোহা, একদম সঠিক উত্তর হবে লোহা। লোহার ব্যবহার জানতো না। আচ্ছা, পরের প্রশ্ন আছে, হরপ্পার অধিবাসীদের আরাধ্য দেব বা দেবী কি ছিল? বলো, কালী, মহালক্ষ্মী, আদিশিব নাকি কোনোটি নয়? হরপ্পা সভ্যতার অধিবাসীদের আরাধ্য দেব দেবী কি ছিল? চলো আনসার করো। সবাই সেশনটা লাইক করবে, সেই সঙ্গে সবাই একটু সেশনটাকে শেয়ার করবে। সবাই একটু সেশনটা শেয়ার করো। গতকালকের ক্লাসে অনেকজন প্রেজেন্ট ছিল। কৌশিক বর্মন, অ্যাফরোজ, চয়ন মণ্ডল, পশুপতি শিব। হ্যাঁ, পশুপতি শিব একদম ঠিক আছে, পশুপতি শিব। আচ্ছা, পরের প্রশ্ন আছে, সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল? সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল? মেসোপটেমিয়া, শ্রীলঙ্কা, ইজিপ্ট নাকি গ্রিস? কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল? মেসোপটেমিয়া, শ্রীলঙ্কা, ইজিপ্ট নাকি গ্রিস? বলো, কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল, বা সিন্ধু সভ্যতার অধিবাসীরা কাদের সঙ্গে বাণিজ্য করত? রুবাইয়ের আনসার এসছে মেসোপটেমিয়া। আচ্ছা, বাকিরা বলো। অপশন রয়েছে মেসোপটেমিয়া, শ্রীলঙ্কা, ইজিপ্ট নাকি গ্রিস। আচ্ছা, চয়ন মণ্ডল বলছো মেসোপটেমিয়া, জওহর শর্মা বলছো অপশন এ মেসোপটেমিয়া। কি হবে? মেসোপটেমিয়া হবে, অপশন এ মেসোপটেমিয়া। যাদের আনসার আসছে সবাই ঠিক আছে, অপশন এ যাদের আনসার আসছে সবাই ঠিক আছে। আচ্ছা, খুব সহজ প্রশ্ন তবু করছি, বলো সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি?
সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি? ঋক, সাম, যজু, অথর্ব। কোনটা সবচেয়ে প্রাচীন? সবাই পারবে আশা করছি। পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন আছে, কোন বেদের স্তোত্রগুলো যজ্ঞের সময় গান হিসেবে গাওয়া হতো? কোন বেদের স্তোত্রগুলো যজ্ঞের সময় গান হিসেবে গাওয়া হতো? ঋক, সাম, যজু, অথর্ব। কোনটা হবে? কোন বেদের স্তোত্রগুলো যজ্ঞের সময় গান হিসাবে গাওয়া হতো? একই সঙ্গে বলো যে তোমরা তাহলে ঋগ্বেদের কতগুলো স্তোত্র রয়েছে আর ঋগ্বেদের কতগুলি মণ্ডল রয়েছে। একই সঙ্গে বলো ঋগ্বেদের কোন মণ্ডল থেকে গায়ত্রী মন্ত্রটা নেওয়া হয়েছে। না, যজুর্বেদকে বলছো, ভুল বলছো, ঠিক আছে, সামবেদ হবে। প্রশ্নটা ছিল কোন বেদের স্তোত্রগুলো যজ্ঞ করার সময় গান হিসেবে ব্যবহার করা হতো, সেটা হবে সামবেদ, ঠিক আছে। তারপর প্রশ্ন করেছিলাম ঋগ্বেদের কতগুলো স্তোত্র রয়েছে, তার উত্তর হবে কত? 1028। আচ্ছা, ঋগ্বেদের 10টি মণ্ডল রয়েছে, 10টি মণ্ডল রয়েছে। 3 নম্বর মণ্ডল থেকে বা তৃতীয় মণ্ডল থেকে গায়ত্রী মন্ত্রটা নেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আছে, বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন বা গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? সারনাথ, বোধিগয়া, লুম্বিনী নাকি বৈশালী? বলো, বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? সারনাথ, বোধিগয়া, লুম্বিনী নাকি বৈশালী? লুম্বিনীতে, নেপালের লুম্বিনীতে। আচ্ছা, এটা অনেকবার প্রশ্ন আসে যে আদি বৌদ্ধ যে গ্রন্থ সেটা কোন ভাষায় রচিত? আদি বৌদ্ধ গ্রন্থ সেটা কোন ভাষায় রচিত? সবাই উত্তর করার চেষ্টা করো, ভুল হোক অসুবিধা নেই। পারবে সবাই, পালি ভাষায়। আচ্ছা, পরের প্রশ্ন আছে, কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল? কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল? চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য নাকি হর্ষবর্ধন নাকি চন্দ্রগুপ্ত মৌর্য নাকি সমুদ্রগুপ্ত? কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল? কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল? কি হবে? রুবাই বলছো অশোক। অশোক তো অপশানই নেই। হর্ষবর্ধন, না, হর্ষবর্ধন হবে না। চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য যাদের আনসার আসছে সবাই ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য যাদের আনসার আসছে সবাই ঠিক আছে। অভিক মুখার্জি, ঠিক আছে। আচ্ছা, প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল বা প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল? প্রথম বৌদ্ধ সঙ্গীতিটা কোথায় হয়েছিল? প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল? অমিত রয়েছ? প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল? শুভদীপ বলছো পাটলিপুত্র। না, পাটলিপুত্র হবে না। রাজগীর, রাজগীর বা রাজগৃহ। রাজগৃহ বা রাজগীর, রাজগীর বা রাজগৃহ, যাই বলো। আচ্ছা, বিউটি মেসেজ আসছে, তোমারও কমেন্ট আসছে, সবার কমেন্টই দেখতে পাচ্ছি। নেক্সট আছে, সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন? সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন? অশ্বঘোষ, উপগুপ্ত, বসুমিত্র নাকি নাগার্জুন? সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন? অশ্বঘোষ, উপগুপ্ত, বসুমিত্র নাকি নাগার্জুন? যারা লাইভে রয়েছে প্রত্যেকে সেশনটা লাইক করবে, সেই সঙ্গে পারলে সবাই একটু শেয়ার করে দিও। আর কয়েকটা দিন পরে এক্সাম রয়েছে, তো সেই ক্ষেত্রে যারা এক্সাম দেবে সবারই হেল্প হয়ে যাবে। অনির্বাণ, দীপ মণ্ডল, দীপ বলছো নাগার্জুন, না নাগার্জুন হবে না। চয়ন বলছো উপগুপ্ত, শুভদীপ বলছো অশ্বঘোষ, না অশ্বঘোষ হবে না, উপগুপ্ত হবে, উপগুপ্ত, ঠিক আছে। এর সঠিক উত্তর হবে কি? উপগুপ্ত।
আচ্ছা, উপগুপ্ত। আচ্ছা বলতো শেষ বৌদ্ধ সঙ্গীতি, শেষ বৌদ্ধ সঙ্গতি বা শেষ বৌদ্ধ মহাসভাটা কবে হয়েছিল, কার সময় হয়েছিল, কোথায় হয়েছিল? শেষ বৌদ্ধ সঙ্গীতিটা কার সময় হয়েছিল আর কোথায় হয়েছিল? শেষ বৌদ্ধ সঙ্গীতি কার সময় হয়েছিল, কোথায় হয়েছিল? পিএসসির এক্সামে বিশেষত ক্লার্কশিপ বা গ্রুপ সির যে এক্সামগুলো হয় এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু বারবার আসে। প্রশ্নগুলো খুব সহজ মনে হচ্ছে কিন্তু এগুলোই বেশি গুলিয়ে যায়। কনিষ্কের সময় হয়েছিল কাশ্মীরে, কনিষ্কের সময় হয়েছিল কাশ্মীরে। ঠিক আছে, সবাই ঠিক আছে। আচ্ছা, আচ্ছা পরের প্রশ্ন আছে, কোন ঘটনার সাথে গৌতম বুদ্ধের কোন ঘটনার সাথে মহাপরিনির্বাণ শব্দটি জড়িত? কোন ঘটনার সাথে মহাপরিনির্বাণ শব্দটি জড়িত? গৌতম বুদ্ধের কোন ঘটনার সাথে মহাপরিনির্বাণ শব্দটি জড়িত? চলো আনসার করলো গোপাল। অমিত ঠিক আছে। আচ্ছা, আর ধর্মচক্র প্রবর্তন, আরেকটা রয়েছে মহাভিনিষ্ক্রমণ। এই তিনটা থেকেই প্রশ্ন হয়। মহাভিনিষ্ক্রমণ, ধর্মচক্র প্রবর্তন আর মহাপরিনির্বাণ। ঠিক আছে, গৌতম বুদ্ধের এই তিনটে ঘটনা। ধর্মচক্র প্রবর্তন কোনটা ছিল? যখন তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন, সেটা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ। ঠিক আছে, মহাভিনিষ্ক্রমণ যখন 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন সেটা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ। আচ্ছা, সেকেন্ড আসছে ধর্মচক্র প্রবর্তন, যখন তিনি প্রথম সারনাথে 5 জন শিষ্যকে মহাভিনিষ্ক্রমণ, গৃহত্যাগটা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ, যখন তিনি প্রথম 5 জন শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন সেটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন, আর শেষে যখন তিনি মারা গিয়েছিলেন সেটা হচ্ছে মহাপরিনির্বাণ বা দেহত্যাগ করেছিলেন। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন আছে, কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি? 4টা অপশান দিচ্ছি, বলো। সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, কনিষ্ক নাকি অশোক? কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি? সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, কনিষ্ক, অশোক? বলো, খুব ভালো প্রশ্ন। কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি? সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, কনিষ্ক নাকি অশোক? কনিষ্ক কে বলছো? কনিষ্কের সময় তো 4র্থ বৌদ্ধ সম্মিলন হয়েছিল কাশ্মীরে। আরে সমুদ্রগুপ্ত হবে, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত অনেক আগে ছিলেন। সহজ প্রশ্ন ভুল করছো, সমুদ্রগুপ্ত হবে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন আছে, আর্যদের ব্যবহৃত 2টি মুদ্রার নাম কি? আর্যদের ব্যবহৃত 2টি মুদ্রার নাম কি? ফার্স্ট অপশন আছে নিষ্ক ও মনা, সেকেন্ড অপশন আছে বৃহ ও কারা, থার্ড অপশন আছে ঋক এবং তাম্র, লাস্ট অপশন আছে কুরুশ ও কল্প। বলো কি হবে? আর্যদের ব্যবহৃত 2টো মুদ্রা কি ছিল? খুব সহজ প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন আছে, বুদ্ধচরিত কার রচনা বা বুদ্ধচরিতের রচয়িতা কে? বুদ্ধচরিতের রচয়িতা কে? বলো, বুদ্ধ ঘোষ, অশ্ব ঘোষ, বসুমিত্র নাকি লোপামুদ্রা? আগের আনসার সবারই ঠিক আছে, নিষ্ক মনা। ঠিক আছে, নেক্সট বলো, বুদ্ধচরিত কার রচনা? আচ্ছা নেক্সট বলো, মুদ্রা রাক্ষস, মুদ্রা রাক্ষস কার রচনা? মুদ্রা রাক্ষস কার রচনা? বুদ্ধচরিত হচ্ছে অশ্ব ঘোষ, অশ্ব ঘোষের বুদ্ধচরিত। অশ্ব ঘোষ যারা বলেছো সবাই ঠিক আছে, অশ্ব ঘোষের বুদ্ধচরিত। নেক্সট বলো, মুদ্রা রাক্ষস কার রচনা? বিশাল দত্তের। আচ্ছা নেক্সট বলো, মেঘদূত বা মেঘদূতম এটা কার রচনা?
মেঘদূত বা মেঘদূতম কার রচনা? কালিদাসের মেঘদূত। নেক্সট বলো, কথা সরিত সাগর। কথা সরিত সাগর কার রচনা? কালিদাসের মেঘদূত, ঠিক আছে। কথা সরিত সাগর কার রচনা? কথা সরিত সাগর হচ্ছে সোমদেব ভট্ট, ঠিক আছে। সোমদেব ভট্ট। আচ্ছা, নেক্সট বলো, রামচরিত মানস কার রচনা? রামচরিত মানস কার রচনা? রামচরিত মানস কার রচনা? স্বপ্ন বাসদত্তা। বলো কি হবে? কবি তুলসীদাস। তুলসীদাস। আর শুধু রামচরিত যদি হয়, শুধু রামচরিত, সন্ধ্যাকর কেউ একজন বললে, সন্ধ্যাকর নন্দী হচ্ছে শুধু রামচরিত। শুধু যখন রামচরিত বলা হবে তখন হবে সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানস যখন বলা হবে তখন হবে কবি তুলসীদাস, ঠিক আছে। বলো, উত্তর রামচরিত কার রচনা? উত্তর রামচরিত কার রচনা? উত্তর রামচরিত কার রচনা? ঠিক আছে পূজা, শুধু রামচরিত হলে তখন হবে সন্ধ্যাকর নন্দী, ঠিক আছে। সো দ্যাট ঠিক আছে। নেক্সট বলো, উত্তর রামচরিত কার রচনা? আচ্ছা, বিউটি বলছো ভবভূতি, পূজা রয় বলছো ভবভূতি, মৌসুমী সরকার ভবভূতি, রাজীব ঘোষ আচ্ছা আগেরটার আনসার বলছো। উত্তর রামচরিত হচ্ছে ভবভূতি, ভবভূতি, সবাই ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন আছে, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? বলো, ধর্মপাল, বিজয় সেন, বল্লাল সেন নাকি শশাঙ্ক? কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? আচ্ছা, নেক্সট বলো, দানসাগর ও অদ্ভুত সাগর কার রচনা? দানসাগর ও অদ্ভুত সাগর কার রচনা? বল্লাল সেন, সবাই ঠিক আছে। নেক্সট বলো, দানসাগর ও অদ্ভুত সাগর কার রচনা? কয়েকজনের আনসার একটু লেট করে আসছে, নেটওয়ার্কের ইস্যু হচ্ছে হয়তো। বল্লাল সেনই হবে। আচ্ছা, পরের প্রশ্ন বলো, কোন রাজা দ্বিতীয় পরশুরাম উপাধি নিয়েছিলেন? কোন রাজা দ্বিতীয় পরশুরাম উপাধি নিয়েছিলেন? দ্বিতীয় পরশুরাম কার উপাধি ছিল? দ্বিতীয় পরশুরাম। আচ্ছা, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? দ্বিতীয় পরশুরাম উপাধি ছিল মহাপদ্মনন্দর, ঠিক আছে। দ্বিতীয় পরশুরাম উপাধিটা ছিল মহাপদ্মনন্দর। পরের প্রশ্ন বলেছি, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। আচ্ছা, ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? ভারতের রক্ষাকর্তা স্কন্দগুপ্তকে বলা হয়, স্কন্দগুপ্তকে বলা হয়, ঠিক আছে। সকারি কার উপাধি ছিল? কোন গুপ্ত সম্রাটের উপাধি সকারি? শকদেরকে বিচ্ছেদ করেছিল, যার কারণে তার উপাধি হয়েছিল
সকারি, কার উপাধি সকারি? চন্দ্রগুপ্ত টু, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আচ্ছা ডোরেমন কি বলছো? নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মনে হচ্ছে, একটু হচ্ছে, অনেকের আনসার একটু পরে পাচ্ছি, যাই হোক চলো। আচ্ছা নেক্সট রয়েছে সংস্কৃত নাটক ছিল একটা রত্নাবলী। বলো রত্নাবলী কার রচনা? রত্নাবলী কার রচনা? রত্নাবলী কার রচনা? প্রশ্ন রয়েছে। রত্নাবলী কার রচনা? হর্ষবর্ধন। হর্ষবর্ধন যারা বলছো সবাই ঠিক আছে, হর্ষবর্ধন। আচ্ছা পরের প্রশ্ন আছে ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত প্রথম কোন সময়ে হয়? মানে কোন সময় থেকে প্রথম গুপ্তচরটা শুরু হয়? বৈদিক যুগে, মৌর্য যুগে, গুপ্ত যুগে না মোগল যুগে? ভালো প্রশ্ন আছে একটা, বলো। আচ্ছা বেশ কয়েকজনে গুপ্ত বলছো, বেশ কয়েকজনে মৌর্য বলছো। আচ্ছা মোগল বলছো, মোগল যুগ তো অনেক পরে, এসে অপশন বলেছি বৈদিক, মৌর্য, গুপ্ত না মোগল? বলো। কথা শুনতে পেয়ে যাচ্ছ? ফিস কথা বলছে না? দেখো প্রশ্নটা কি ছিল যে গুপ্তচর বৃত্তির সূত্রপাত মানে প্রথম কোন যুগে ছিল, সেটা গুপ্ত যুগেই হবে। মৌর্য যুগে সেটা বেশি করে হয়েছিল। মারবকটা গান চলছে তো শুনতে পাবো, এখন একটু হালকা চলছে। গুপ্ত নেটওয়ার্ক, রিপিট কোশ্চেন এক্সামে আসা প্রশ্ন। কি এক সেকেন্ড কি ছিল আসছে। আচ্ছা পরের প্রশ্ন আছে, বলো চোল ও পল্লব উভয়েরই রাজধানী কোনটি ছিল? চোল ও পল্লব উভয়দের রাজধানী কোনটি ছিল? কাঞ্চিপুরম, কান্দলা, কোট্টায়ম নাকি কনৌজ? চোল ও পল্লব উভয়ের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরম, কান্দলা, কোট্টায়ম নাকি কনৌজ? চোল ও পল্লব উভয়ের রাজধানী কোথায় ছিল? বলো সহজ প্রশ্ন আছে। কাঞ্চি। পরের প্রশ্ন আছে, চালুক্যরায় দ্বিতীয় পুলকেশী কোন শাসককে পরাজিত করেছিলেন? তো ওটা লাগিয়ে দিত, গান সাউন্ডটা নালে চলে আসবে। বলো প্রশ্ন আছে, চালুক্যরায় দ্বিতীয় পুলকেশী কোন শাসককে পরাজিত করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন, ধর্মপাল, সমুদ্রগুপ্ত? কমন প্রশ্ন, বলো এত সময় লাগছে কেন? নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। অপশন বলেছি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন, ধর্মপাল নাকি সমুদ্রগুপ্ত? প্রশ্ন আছে, চালুক্যরায় দ্বিতীয় পুলকেশী কোন শাসককে পরাজিত করেছিলেন? হর্ষবর্ধন হবে, হর্ষবর্ধন যাদের আনসার আছে সবাই ঠিক আছে, হর্ষবর্ধন হবে। আচ্ছা
পরের প্রশ্ন আছে, কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? আচ্ছা, অপশন দিচ্ছি, শশাঙ্ক, নাকি দ্বিতীয় মহিপাল, ধর্মপাল, নাকি লক্ষণ সেন? কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? ধর্মপাল বলছো না, ধর্মপাল হবে না। আচ্ছা বলতো, ধর্মপাল কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? ধর্মপাল কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? এটার আনসার হবে দ্বিতীয় মহিপাল। ঠিক আছে, কৈবর্ত বিদ্রোহ হয়েছিল দ্বিতীয় মহিপালের সময়। সেকেন্ড মহিপাল অনেকেই বলেছো, যারা বলেছো সবাই ঠিক আছে। ধর ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আছে, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? ফিরোজ শাহ, নাকি আলাউদ্দিন বাহমনি শাহ, জয়পাল, নাকি ব্রহ্মগুপ্ত? বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বলো। ঠিক আছে, আলাউদ্দিন বাহমনি শাহ। আলাউদ্দিন বাহমান শাহ। আলাউদ্দিন বাহমান শাহ। জয়পালকে বলছো? আলাউদ্দিন বাহমান শাহ। আচ্ছা, পরের প্রশ্ন আছে, কোন সুলতান নিজেকে ঈশ্বরের প্রতিনিধি আখ্যা দিয়েছিলেন? কোন সুলতান নিজেকে ঈশ্বরের প্রতিনিধি আখ্যা দিয়েছিলেন? বলো। বা আরেকটা তার নামটা রয়েছে নইফ ই খুদাই, বলেছিলেন কোন সুলতান? আলাউদ্দিন খিলজি, আচ্ছা গিয়াসউদ্দিন বলবন, ইলতুতমিশ, নাকি গিয়াসউদ্দিন তুঘলক? সঙ্গীতা ঠিক আছে। পরের প্রশ্ন বলো, কোন সুলতান নিজেকে ঈশ্বরের প্রতিনিধি আখ্যা দিয়েছিলেন? আলাউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন বলবন, ইলতুতমিশ, নাকি গিয়াসউদ্দিন তুঘলক? কি হবে? এক সেকেন্ড, কি প্রবলেম হচ্ছে এই নেটওয়ার্ক? ঠিক আছে, না আলাউদ্দিন খিলজি নয়, গিয়াসউদ্দিন বলবন। অনেকেই আনসার করেছো, ঠিকঠাক করেছো অনেকেই। গিয়াসউদ্দিন বলবন হবে। গিয়াসউদ্দিন বলবন ওটা অনেকগুলো টার্ম রয়েছে। বাংলাটা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি, ওদের যে এটা ছিল সেটা জিল ই ইলাহি, আর একটা বলা হয় নইব ই খুদাই। ঠিক আছে। আচ্ছা, গিয়াসউদ্দিন বলবন দুটো প্রথা চালু করেছিলেন, সে দুটো প্রথা কি ছিল? এই শব্দটার সঙ্গে জড়িত রয়েছে এটা। দুটো প্রথা চালু করেছিলেন, সেই দুটো প্রথা কি ছিল? সিজদা পাইপস, সিজদার পাইপস। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আছে, ভারতে প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে? ভারতে প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে? ইব্রাহিম লোদি, শেরশাহ সুরি, বহুলুল লোদি, নাকি সিকান্দার লোদি? ভারতে প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে? বলো। ভারতে প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে? ইব্রাহিম লোদি, শেরশাহ সুরি, বহুলুল লোদি, নাকি সিকান্দার লোদি? লোদি, শুধু লোদি কে বলছো? অনেকগুলো লোদি অপশানে আছে। ইব্রাহিম লোদি রয়েছে, বহুলুল লোদি রয়েছে, সিকান্দার লোদি রয়েছে। যারা লাইভে রয়েছে সবাইকে বলছি, যারা এখনো পর্যন্ত সেশনটা লাইক করনি অবশ্যই সবাই সেশনটা লাইক করবে, সেই সঙ্গে সবাই একটু সেশনটা শেয়ার করবে। আর কয়েকদিন পরেই ক্লার্কশিপের এক্সাম রয়েছে, তো সেই ক্ষেত্রে যারা এক্সাম দেবে সবারই হেল্প হয়ে যাবে। বহুলুল লোদি হবে। ঠিক আছে। পরের প্রশ্ন আছে, কবির কার শিষ্য ছিলেন? কবির কার শিষ্য ছিলেন? রামানন্দ, শ্রী চৈতন্য, শঙ্করাচার্য, নাকি মাধবাচার্য? কবির কার শিষ্য ছিলেন? কবির কার শিষ্য ছিলেন?
রামানন্দ, শ্রী চৈতন্য, শঙ্করাচার্য নাকি মাধবাচার্য? কবির কার শিষ্য ছিলেন? চয়ন বলছো রামানন্দ, পূজা বলছো অপশন বি। অপশন বিতে শ্রী চৈতন্য আছে, সেটা হবে না। আচ্ছা, রুমকি বলছো রামানন্দ। আচ্ছা, ডোরেমন বলছো রামানন্দ, সঙ্গীতা ঘোষ বলছো রামানন্দ। বেশিরভাগেরই আনসার ঠিক আছে, রামানন্দ হবে। গোপাল ঠিক আছে, নিরুপম পাল ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলো, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ, অজাতশত্রু, অগ্নিমিত্র নাকি বিম্বিসার? পুষ্যমিত্র, অজাতশত্রু, অগ্নিমিত্র নাকি বিম্বিসার? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দোহা, কবিরের লেখা, ঠিক। সরি, পুষ্যমিত্র শুঙ্গ, ঠিক আছে, পুষ্যমিত্র শুঙ্গ। নেক্সট হলো সাতবাহনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ঠিক আছে, চলো, বানান ভুল হলো, অসুবিধা কিছু নেই। সাতবাহনদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আর একই সঙ্গে বলো রাজধানী কোথায় ছিল? আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, কে বলছো? ডোরেমন। তুমি রিফ্রেশ করে নাও, একটু রিফ্রেশ করে নাও, তাহলে দেখতে পাবে। আর যারা নতুন রয়েছো, যারা ক্লাসে একদমই নতুন রয়েছো, তাদেরকে বলছি তোমরা যদি রেগুলার ক্লাস করতে যাও বা জিকে, জিএস, রিজনিং এই সম্পর্কে ডিটেলস আরও জানতে যাও, পড়তে যাও, তাহলে অবশ্যই এই পেজটা ফলো করে রাখবে। সিমুক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলো, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? নরসিংহ বর্মন, রাজেন্দ্র চোল, হরিহর ও বুক্কা নাকি বিজয় সেন? বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? হরিহর বুক্কা, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আছে, কোন রাজশক্তি নৌ বলে শ্রেষ্ঠ ছিল? কোন রাজশক্তি নৌ বলে শ্রেষ্ঠ ছিল? চোল, পল্লব, পুষ্যবতী নাকি রাষ্ট্রকূট? বলো। সবারই কমেন্ট আসছে, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, সেই জন্য হয়তো কারোর কমেন্ট একটু লেট করে আসছে। সহজ প্রশ্ন আছে, সবাই পারবে। কি হবে? চোলা, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আছে, সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে বা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশন রয়েছে ঋগ্বেদ, সেকেন্ড অপশন রয়েছে শতপথ ব্রাহ্মণ, থার্ড অপশন রয়েছে রামায়ণ, লাস্ট অপশন রয়েছে মুন্ডক উপনিষদ। বলো কি হবে? মুন্ডক উপনিষদ, ঠিক আছে। আচ্ছা, ইলতুৎমিশ যে দুটো মুদ্রা চালু করেছিলেন, সেই মুদ্রাগুলোর নাম কি ছিল আর কোন ধাতুর ছিল? বলো। সুলতানি সাম্রাজ্যের যে প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুৎমিশের চালু করা দুটো মুদ্রার নাম কি ছিল? একজনের আনসার এসে জহর শর্মা বলছো জিতল ও টঙ্কা। টঙ্কা ও জিতল বা জিতল ও টঙ্কা, রূপার টঙ্কা, তামার জিতল, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আছে, ক্যাপ্টেন হকিন্স কোন শাসকের রায়দরবারে এসেছিলেন? ক্যাপ্টেন হকিন্স কোন শাসকের রায়দরবারে এসেছিলেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি ঔরঙ্গজেব? ক্যাপ্টেন হকিন্স কোন শাসকের রায়দরবারে এসেছিলেন?
সবাই ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আছে, ঔরঙ্গজেবের মৃত্যু কত সালে হয়েছিল? বলো, কত সালে ঔরঙ্গজেবের মৃত্যু হয়? 1757, 1707, 1705 নাকি 1727? কত সালে ঔরঙ্গজেবের মৃত্যু হয়? 1756-তে ঔরঙ্গজেব ছিল। (1707) 1707, 1707 যাদের আনসার আছে সবাই ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আছে, তুলসীদাস, কবি তুলসীদাস কার সমসাময়িক ছিলেন? হুসেন শাহ, আকবর, পোড়াগল খাঁ নাকি জাহাঙ্গীর? তুলসীদাস কার সমসাময়িক ছিলেন? জিন্দাপীর, ঔরঙ্গজেব জিন্দাপীর বলা হয়, ঠিক আছে। নেক্সট বলো, তুলসীদাস কার সমসাময়িক ছিলেন? হুসেন শাহ, আকবর, পোড়াগল খাঁ, জাহাঙ্গীর? আচ্ছা, কয়েকজন বলছো আকবর, কয়েকজন বলছো জাহাঙ্গীর। জাহাঙ্গীর তো আগের আনসারটাতে ছিল। আচ্ছা, হুসেন শাহ, আকবর হবে, আকবর, আকবর হবে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আছে, কোন পত্রিকায় প্রথম বঙ্গভঙ্গের ডাক দেওয়া হয়? সংবাদ কৌমুদী, প্রভাকর, সংবাদ প্রভাকর নাকি সঞ্জীবনী নাকি ডন? এটা অ্যাকচুয়ালি বঙ্গভঙ্গ হবে নি, প্রশ্নটা হবে বঙ্গভঙ্গর সেই সময়কার যে আন্দোলন ছিল, ঠিক আছে, বা স্বদেশী আন্দোলন, সেটার কথা হবে। জিওগ্রাফি ক্লাস হবে কি? জিওগ্রাফি ক্লাস কালকে হয়েছে, গতকালকে জিওগ্রাফি নেওয়া হয়েছে, ঠিক আছে, ওই জন্য আজকে পুরোটাই হিস্ট্রি রেখেছি। কি হবে বলো? সঞ্জীবনী হবে, সঞ্জীবনী। আচ্ছা, নেক্সট বলো, সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতাকে? সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতাকে? সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতাকে? রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরঙ্গ নাকি বিদ্যাসাগর? সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতাকে? সরিতা, সাগির, চয়ন, সবাই ঠিক আছে, স্বামী দয়ানন্দ সরস্বতী। আচ্ছা, বর্তমান ভারত কার রচনা? বর্তমান ভারত কার রচনা? বর্তমান ভারত কার রচনা? বর্তমান ভারত কার রচনা? স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। পরের প্রশ্ন আছে, আকবরের অধিকৃত শেষ দুর্গ কোনটি? আকবরের অধিকৃত শেষ দুর্গ কোনটি? চিত্তোর, রায়গড়, অসিরগড় নাকি মেবার? আকবরের অধিকৃত শেষ দুর্গ কোনটি? চিত্তোর, রায়গড়, অসিরগড় নাকি মেবার? ফাইভ জি নেট ইউজ হচ্ছে, তারপরে বারবার শুধু স্লো কানেকশন, স্লো কানেকশন। অসিরগড় হবে, অসিরগড়, অসিরগড়। আচ্ছা, নেক্সট বলো, গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল?
গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল? চাম্বা, কণ্টক, চেতক না পশুপতি? অসিলগড়ি হবে, সেটাই তো বললাম, অসিলগড়ি তো বললাম, আকবরের শেষ অভিযান ছিল। আচ্ছা, শেষ প্রশ্ন বলেছে কি গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল? চাম্বা, কণ্টক, চেতক নাকি পশুপতি? সবারই আনসার আসছে কণ্টক। কণ্টক, ঠিক আছে, কণ্টকই হবে, কণ্টকই হবে। আচ্ছা, পরের প্রশ্ন আছে পাটলিপুত্র নগরটি কে প্রতিষ্ঠা করেছিলেন? পাটলিপুত্র নগরটি কে প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানে যেটা পাটনা? বলো, উদয়ভদ্র, অজাতশত্রু, অশোক নাকি বিম্বিসার? কি হবে? পাটলিপুত্র নগরটি কে প্রতিষ্ঠা করেছিলেন? উদয়ভদ্র, অজাতশত্রু, অশোক? উদয় হবে, উদয়ভদ্র, উদয়ভদ্র। আচ্ছা, পরের প্রশ্ন আছে সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? হ্যাঁ, 17, 17 বার, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আছে কে কত সালে দিল্লি আক্রমণ করে কোহিনূর হিরে লুট করেছিলেন? কে কত সালে দিল্লি আক্রমণ করে কোহিনূর হিরে লুট করেছিলেন? বলো, চেঙ্গিস খাঁ, তৈমুর লং, নাদির শাহ নাকি মোহাম্মদ ঘুরি? অবশ্যই সবাই সালটা মেনশন করবে। মাহমুদ, সুলতান মাহমুদ সোমনাথ টেম্পল ডিস্ট্রয় করেছিল, একদম ঠিক জবাব। সালটা মেনশন করো, সালটা মেনশন করো। নাদির শাহ, ঠিক আছে, সরি, সালটা কত? 1761 বলছো কি? ইন্দ্রজিৎ কর্মকার, না 1761 নয়, আরও আগে 1739, ঠিক আছে, 1739। সাকির রানা, ঠিক আছে, 1739, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আছে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বলো, এগুলোর অপশন দেবো না, আর বেশিক্ষণ নয়। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়বজি। ঠিক আছে। আচ্ছা, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়? অবশ্যই সালটা বলবে। কলকাতা অধিবেশন ছিল। KKR বলছো? KKRই হোক। সালটা বলো, সালটা বলো, তোমরা সালটা বলছো না কেন? সালটা বলো। একই সঙ্গে সভাপতি কে ছিলেন সেটা বলো, সভাপতি কে ছিলেন সেটা বলো। সভাপতি কে ছিলেন সেটা বলো। হুম 1896, ঠিক আছে। সভাপতি কে ছিলেন? সভাপতি কে ছিলেন?
দাদাভাই নওরোজি। আচ্ছা, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন? প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন কোন অধিবেশনে, কত সালে? প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন কোন অধিবেশনে, কত সালে? স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে, কে বলছো? প্রফুল্ল সিংহ। আচ্ছা, থ্যাংক ইউ প্রফুল্ল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেশনটা শেয়ার করবে। প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, কত সালে ছিলেন, কোন অধিবেশনে ছিলেন? প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, কত সালে ছিলেন, কোন অধিবেশনে ছিলেন? কি হবে? না 15 হবে না, 15 হবে না, 1915 নয়, 1916 নয়, 1917 অ্যানিবেশান্ত, 1917, 16 নয়, 17। আচ্ছা, প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, কত সালে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, কত সালে ছিলেন? সালটা বলো, একটু সালটা বলো। সুচিতা কি পালেনি সেই কি গো? সুচিতা কি পালেনি কে ছিলেন বলতো প্রথম মহিলা হিসাবে, কে ছিলেন? সরোজিনী নাইডু হবে, সরোজিনী নাইডু হবে 1925। ঠিক আছে। আচ্ছা, গান্ধীজির একমাত্র অধিবেশন ছিল, একটি কংগ্রেসের একটি অধিবেশনেই গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন, সেই অধিবেশনটা কবে এবং কোথায় হয়েছিল? গান্ধীজির একমাত্র অধিবেশন কবে এবং কোথায় হয়েছিল? সোনালী কুণ্ডু বলছো সিএম। কোথাকার সিএম ছিলেন? হুম 1924 বেলগাঁও। গান্ধীজির একমাত্র অধিবেশন হচ্ছে বেলগাঁও অধিবেশন 1924। আচ্ছা বলতো 1939-এর ত্রিপুরী কংগ্রেসের সভাপতিত্ব কে করেছিলেন? 1939 সালের ত্রিপুরী কংগ্রেসের সভাপতি কে ছিলেন? 1939-এর ত্রিপুরী কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ঠিক আছে, ইউপি সিএম ছিলেন। ঠিক আছে, 1939-এর ত্রিপুরী কংগ্রেসের সভাপতি কে ছিলেন বা কে সভাপতিত্ব করেছিলেন? কে সভাপতিত্ব করেছিলেন? (1939 সালে ত্রিপুরী কংগ্রেসের কে সভাপতিত্ব করেছিলেন? অধিবেশনটা যে হয়েছিল সেই অধিবেশনের সভাপতিত্ব করেন কে? অধিবেশনের সভাপতিত্ব করেন কে? যতজন আনসার করেছো সবাই ভুল বলেছো। প্রশ্নটা আমি বলেছিলাম কি? প্রশ্নটা আমি বলেছি কি যে ত্রিপুরী কংগ্রেসের সভাপতিত্ব কে করেছিলেন, সভাপতিত্ব কে করেছিলেন? ঠিক আছে, নেতাজি হবে না। নেতাজি তার আগের বছর 1938-এর হরিপুরাতে সভাপতিত্ব করেছিলেন। ক্লিয়ার? নেতাজি ভোটে জিতেছিল, কিন্তু গান্ধীজি সেই সময় নেতাজিকে সাপোর্ট করেননি, যার কারণে নেতাজি অধিবেশন শুরু হওয়ার আগেই ইস্তফা দিয়ে দিয়েছিল। ঠিক আছে, তারপরে নেতাজির জায়গায় কে সভাপতিত্ব করেছিলেন সেটা বলো। না, সীতারামাইয়া নয়। সীতারামাইয়াকে তো নেতাজি হারিয়েছিলেন। রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ সভাপতিত্ব করেছিলেন, রাজেন্দ্র প্রসাদ। ভোটে জিতেছিলেন নেতাজি, গান্ধীজি সাপোর্ট করেননি, যার কারণে তিনি ইস্তফা দিয়েছিলেন এবং সেটা সভাপতিত্ব করেছিলেন রাজেন্দ্র প্রসাদ। সবাই এটার আনসার ভুল করেছে, বিশেষ করে যারা রেগুলার ক্লাস করো তাদের ভুল করা এটা উচিত হয়নি, কারণ এটা অনেকবার বলেছি ক্লাসে। এই জন্যই এই প্রশ্নটা বারবার আসে, পিএসসির এক্সামে এই প্রশ্নটা বারবার আসে। আচ্ছা, পরের প্রশ্ন আছে, কোন জাতীয়তাবাদী নেতা 1896 সালে
কর দেব না আন্দোলন করেছিলেন? বলো, কোন নেতা 1896 সালে কর দেব না আন্দোলন করেছিলেন? বিজি তিলক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিনচন্দ্র পাল নাকি গান্ধীজি? সরি, মাথা গোল গোল করছে। আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেল নাকি বলো তো? কটা বাজে? 10:17। আর বেশি নেই। বলো কি হবে, বলো। সালটা মনে রাখবে, সালটা অনেক সময় এক্সামে আসে। কর দেব না আন্দোলনটা কত সালে করেছিলেন বা কে করেছিলেন? বিজি তিলক হবে 1896। বিজি তিলক 1896। আচ্ছা, পরের প্রশ্ন আছে, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়? 1875, 1878, 1876 নাকি 1880? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়? 1875, 76, 78 নাকি 80? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, বলো। এই প্রশ্নটা মিসলিনিয়াস এক্সামে অনেকবার এসেছে। না, 1900 নয়, 1900 নয়, ওটা 1800 হবে। 1878, 1878, 1878, 1878। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে, মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? কত সালে? কে প্রতিষ্ঠা করেন? সবগুলি বলো। মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, কত সালে, আর কে বা কারা মুসলিম লীগের প্রতিষ্ঠা করেন? ঢাকা 1906, ঠিক আছে। আগা খান, নবাব সলিমুল্লাহ। আচ্ছা, পরের প্রশ্ন আছে, গদর পার্টি কে কবে কোথায় প্রতিষ্ঠা করেন? গদর পার্টি কে কবে কোথায় প্রতিষ্ঠা করেন? গদর পার্টি কে কবে কোথায় প্রতিষ্ঠা করেন? সান ফ্রান্সিসকো লালা হরদয়াল, ঠিক আছে। সালটা বলো, সালটা একটু বলো। লালা হরদয়াল সান ফ্রান্সিসকোতে 1913 সালে, 1913তে। আচ্ছা, যারা এখনো পর্যন্ত সেশনটা লাইক করোনি, সবাই সেশনটা লাইক করবে, একটু শেয়ার করবে। আচ্ছা, পরের প্রশ্ন বলো, মিরাট ষড়যন্ত্র মামলা কবে পাস হয়? মিরাট ষড়যন্ত্র মামলা কবে পাস হয়? 1929, 1915, 1930 নাকি 1925? মিরাট ষড়যন্ত্র মামলা কবে পাস হয়? মিরাট ষড়যন্ত্র মামলা কবে পাস হয়? সহজ প্রশ্ন এবং কমন প্রশ্ন সবারই বলা উচিত। পরের প্রশ্ন আছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন, বলো। এর অপশন দিচ্ছি না, বলো। সহজ প্রশ্ন আছে, অপশন দিচ্ছি না। এস.এন. ব্যানার্জি, এস.এন. ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এস.এন. ব্যানার্জি, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আছে, দ্বিজাতি তত্ত্বের জনক কাকে বলা হয়? দ্বিজাতি তত্ত্বের জনক কাকে বলা হয়? মোহাম্মদ আলী জিন্নাহ, সৈয়দ আহমদ খান, আবুল কালাম আজাদ নাকি আলী ভাতৃদ্বয়? দ্বিজাতি তত্ত্বের জনক কাকে বলা হয়? মূলটা চোখ করছে। অপশন দিলাম তো। দ্বিজাতি তত্ত্বের জনক কাকে বলা হয়? মোহাম্মদ আলী জিন্নাহ, সৈয়দ আহমদ খান, আলী ভাতৃদ্বয় নাকি আবুল কালাম আজাদ? কাকে বলা হয় দ্বিজাতি তত্ত্বের জনক? আলী ভাতৃদ্বয়কে বলছো না, সেটা তো হবেই না। জিন্নাহ হবে না, সৈয়দ আহমেদ খান হবে, ঠিক আছে। সৈয়দ আহমেদ খান। সুদীপ মদকটি বলছো।
আচ্ছা নেক্সট বলো AITUC কবে প্রতিষ্ঠিত হয়? AITUC অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1910, 1925, 1920 না 1928? AITUC কবে প্রতিষ্ঠিত হয়? হুম 1920, ঠিক আছে 1920, ঠিক আছে। নেক্সট আছে কোন বিদ্রোহের উপর ভিত্তি করে আনন্দমঠ রচিত হয়েছিল? কোন বিদ্রোহের উপর ভিত্তি করে আনন্দমঠ রচিত হয়েছিল? কৃষক বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, শ্রমিক বিদ্রোহ নাকি সিপাহী বিদ্রোহ? কোন বিদ্রোহের উপর ভিত্তি করে আনন্দমঠ রচিত হয়েছিল? সাগির, রুমকি, চয়ন, ইন্দ্রজিৎ, সোনালী, সবাই বলছো সন্ন্যাসী বিদ্রোহ। একদম সঠিক উত্তর সন্ন্যাসী বিদ্রোহ। সন্ন্যাসী বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ। আচ্ছা পরের প্রশ্ন বলো মহাত্মা গান্ধী কাকে রাজনৈতিক গুরু হিসেবে মানতেন? মহাত্মা গান্ধী কাকে রাজনৈতিক গুরু হিসেবে মানতেন? মহাত্মা গান্ধী কাকে রাজনৈতিক গুরু হিসেবে মানতেন? সবাই ঠিক আছে। জিকে গোখলে বা গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে গোপাল কৃষ্ণ গোখলে। আচ্ছা পরের প্রশ্ন আছে অ্যানি বেসান্ত কোন পত্রিকা প্রকাশ করেছিলেন? অ্যানি বেসান্ত কোন পত্রিকা প্রকাশ করেছিলেন? ফার্স্ট অপশন আছে কমনওয়েলথ, সেকেন্ড অপশন আছে ভারত কথা, থার্ড অপশন আছে নবজীবন, লাস্ট অপশন আছে ইয়ং ইন্ডিয়া। বলো অ্যানি বেসান্ত কোন পত্রিকা প্রকাশ করেছিলেন? কমনওয়েলথ, ভারত কথা, নবজীবন নাকি ইয়ং ইন্ডিয়া? কি হবে বলো? ইয়ং ইন্ডিয়া বলছো? ইয়ং ইন্ডিয়া অ্যানি বেসান্ত হবে? ইয়ং ইন্ডিয়া অ্যানি বেসান্ত হবে? কি বলো? অপশন এ হবে কমনওয়েলথ। কমনওয়েলথ যারা বলেছো সবাই ঠিক আছে। আচ্ছা আজকের জন্য এই প্রশ্নগুলি ছিল। মোটামুটি ইতিহাসের একটা ওভারঅল রিভিশন হলো। প্রায় 1 ঘন্টা 20 মিনিট চললো ক্লাস। যারা একদমই নতুন রয়েছে তারা বলো কেমন লাগলো, প্রশ্ন রিভিশন কেমন লাগলো? এটা রিভিশন ক্লাস তো। আর যে ধরনের প্রশ্নগুলো পিএসসিতে আসে বিশেষ করে ক্লার্কশিপ বা 10th লেভেলের এক্সামে যে প্রশ্নগুলো হয়, যে এরকম প্রশ্ন হয় সেই রকম প্রশ্নেরই আলোচনা করা হলো। কে কে নতুন রয়েছে একটু বলো, যারা প্রথম ক্লাস করছো তাদের কেমন লাগলো সেটাও একটু জানাবে, ফিডব্যাক দেবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আচ্ছা যারা নতুন হচ্ছে তাদের বলি যে আমার এই রাত 9টার যে ক্লাসটা সেই ক্লাসটা রেগুলার করানো হয় ইউটিউবে। এখন একটু প্রবলেম চলছে যার কারণে ফেসবুক লাইভে করছি। তো তোমরা যদি রেগুলার আমার সাথে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা একটু ফলো করবে। এই নামেই রয়েছে স্টাডি উইথ মাহাতোসের। সেইখানে রেগুলার রাত 9টা থেকে জিকে রিভিশন করানো হয়। রাত 9টার ক্লাসটা এভরিডে হয় সাগির, এভরিডে হয়, প্রত্যেক দিনই হয়, ইউটিউবে নেওয়া হয়। ঠিক আছে, কালকেও হবে, আগামীকালকেও হবে, আগামীকালকে ইউটিউবে নেওয়া হবে। এই একই নামে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।